যারা ফেসবুক ঘাঁটে, নিত্য নিত্য সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকে, আপনারা সকলে জানেন ফেসবুকে কদিন থেকে একটা ভিডিও খুব বড় পোস্ট হচ্ছিল। কলকাতায় একটা বিখ্যাত জায়গা আছে ধর্মতলার আগে পরে, ওই জায়গাটার নাম হচ্ছে ডেকার্স লেন। ওখানে একজন রাস্তার ধারে একজন লোক হোটেল ব্যবসা করে, তার হোটেলের নাম হচ্ছে জয় মা তারা, আর লোকটার নাম হচ্ছে অরুণ পাল। ফেসবুকে খুব দেখা যায়। সেই লোকটার দোকানে নিরামিষ সবকিছু পাওয়া যায়, রুটি পরোটা ছানার পনির দিয়ে সবকিছু সবজি পাওয়া যায়। সেই লোকটার সঙ্গে যখন কেউ কথা বলতে যায়, সে লোকটা আগেই হাত জোড়ো করে সবাইকে বলে জয় মা তারা, মানে সে তারা আমাকে ভালোবাসে, তাই সবার আগে ওই কথাটা বলে। তাকে একজন ইউটিউব ব্লগার প্রশ্ন করছিল যে আপনি সবকিছু শুরুতে জয় মা তারা বলেন কেন? বলে মাকে সামনে রাখলে সন্তানের ভয় থাকে নাকি, আগে মাকে রেখে দিয়েছে। দোকানটার নামও দিয়েছে জয় মাতা। ওইটুকু ছোট্ট দোকান প্রত্যেক দিন সমস্ত খাবার রান্না করে স্নান করে মাকে সুন্দর করে সাজিয়ে আগে মাকে ভোগ দেখিয়ে তারপরে তার ব্যবসা শুরু করে সে। তো তাকে পিছনে হটিয়ে দেবে জগতে এ ক্ষমতা কারণ নেই। মানুষ তার নিন্দা করছে, বলে ওতে আমার কিছু যায় আসে না। যার মুখ সে তো নিন্দা করবেই। কেন জানেন? লোকে আমাকে অনেকে বলে কৃষ্ণবাবু মন যদি ঠিক থাকে না তাহলে জীবনে কিছু দরকার হয়নি, মালার দরকার নেই, তিলকের দরকার নেই, ওসব মনটা ঠিক থাকলেই হবে। আমি তাকে বলছিলাম এই শোন, আমার বাড়ি হচ্ছে ডেবরা থানা। বলে হ্যাঁ। ডেবরা থানায় যে পুলিশের চাকরি করে সে কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে ডিউটির সময়। তাকে বড়বাবু বলবে আপনি গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় হবে, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। হ্যাঁ তুমি চাকরি করতে এসছো পুলিশের পোশাক পরনি, তুমি ভক্তির জগতে পা দেবে, গলায় তুলসীর মালা পরবে না, কপালে তিলক দেবে না, তুমি কেমন মানুষ? মনে রাখবেন তুলসীর মালা সকলে পরবেন, প্রত্যেকে পরবে, প্রত্যেকে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। আপনারা বলতে পারেন বাবা আমিষ যে খায় সে তুলসীর মালা পরবে কি করে? আমি এই জন্য বলছি যাতে বাঙালি অজুহাত খোঁজে বড্ড। অজুহাত দেবে না, ডান হাত বাম হাত আরেকটা হাত, ওকে বলে অজুহাত। বাঙালির আছে, যেরকম বামন অবতারে ভগবানের চরণ বেরিয়েছিল নাভি থেকে, বাঙালির চরণ নাই, অজুহাত আছে। কি আর বলনি বাবু এখনো গেড়ি খাওয়া ছাড়তে পারিনি, কি করে মালা পরি বলো? গেড়ি খাওয়ার সঙ্গে মালার সম্পর্ক কি আছে? তুমি গেড়ি সুতি শামুক ঝিনুক সাপ ব্যাং টিকটিকি কাঠবেড়ালি যা মনে আছে সব খাবে এক পাশ থেকে, মালা পরবে। তবে আমিষ যে খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে পারবে না, নামিয়ে পড়তে হবে তাকে। নিরামিষ যে গ্রহণ করে সে লাগিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন? বলে লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে রেখো তুমি জীবনে যাই করো না কেন, যেভাবেই বলো না কেন, তুমি সব সময়ের জন্য ভগবানকে কোনোদিন ছেড়ো না। ভগবানকে তুমি যদি ছেড়ে দাও তুমি জগতে প্রকৃত সুখ থেকে বঞ্চিত হবে। জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যাবে না, যোগ দিয়ে ভগবান পাওয়া যাবে না। কহে মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত মানুষে প্রসাদ সেবা করতে যাচ্ছে, গত বছরের থেকে ভক্তর সংখ্যা একটু বেশি হয়েছে। বছর কজনা ভগবানকে বলেছে প্রসাদের টুকরোটা মুখে তোলার সময় প্রভু তোমার সেবা হয়েছে তো? আমরা তো গরিব, যতটুকু আয়োজন করতে পেরেছি তুমি তোমার মতো করে গ্রহণ করে নিতে পারো না? আমার শিক্ষাগুরুকে দেখতাম, আমার দিদিমাকে দেখতাম প্রসাদের থালায় বসে প্রসাদটা হাতে নিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইতো। হয়তো নুন বেশি, ঝাল বেশি, মুখ স্বাদ নাই, তেল নাই। তুমি তো বিদুরের ঘরে গিয়ে কলার খোসা পর্যন্ত সেবা করলে, তাহলে আমি তোমার জন্য প্রসাদের কাছে দীনতা স্বীকার করতে হয়, তবে তার কৃপা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। ভেবে কেন মরিস রে মন? সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে কৃষ্ণ গাছতলায় বস,
আমি কাঠটা পেরে আনি, তোকে কষ্ট করতে, তুই রাজার ছেলে না, তুই বস, আমি গরিবের ছেলে, আমি কাঠটা পেরে আনি, দুজনে একসঙ্গে যাবো। সুদামা চলে যাচ্ছে, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। নিতাই গৌর হরি বল। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, আমি কমিটির বাবাদেরকে বলবো, আগামী থেকে আমরা আসি চাই না আসি, আমরা চাইবো অনুষ্ঠানটা বড় হোক, আরো ভালো কীর্তনীয় আসুক। দুটো জিনিস করবে কি, এই মঞ্চে নিতাই গৌরের ছবি একটা দিতেই হবে, তা নাহলে মঞ্চ সম্পূর্ণ হবে না, দিতেই হবে, মাস্ট বি কোয়ালিফাইড, দিতেই হবে। আর এই যে লিখেছেন না রাধা গোবিন্দজির মিলন উৎসব, এর সঙ্গে আরেকটা কথা যোগ করবেন কি, সনাতন জাগরণী মঞ্চ, এর সঙ্গে লেখা থাকবে, তাহলে মঞ্চ পূর্ণতা পাবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, তার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, যেটুকু তোর মনে ভাবে তাই গৌর হরি সেটুকু বল। তোর পড়ে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভালা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভালা, মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে। এবার স্মরণ করো ওই দিনজনে, তোমার জীবন ধন্য হবে, তোমার তাই ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর পড়ে তোর পড়ে রবে।
কৃষ্ণকে বসিয়ে রেখে সুদামা ছুটে চলে গিয়েছে। আর একটু একটু করে কাঠ সংগ্রহ করে একসঙ্গে সুন্দর করে আস্তে সুন্দর করে গাঁঠি দিয়ে বেঁধে এইবারে মাথায় করে কৃষ্ণের কাছে চল বন্ধু। এই দেখ গুরুদেব যা বলেছিল, কৃষ্ণ বলছে এই তুই আমাকে বসিয়ে রেখে নিজে কষ্ট করলি। এই তোকে যখন বন্ধু বলে আমি সম্মান দিয়েছি, তাহলে বন্ধুত্বের মর্যাদা রাখবো না? তুই ভাবলি কি করে? তুই রাজার ছেলে, এত সোনা গয়না গায়ে পরে আছিস, এত মূল্যবান কাপড় পরে আছিস, এই জঙ্গলের কাঠ পাড়তে গেলে তোর গায়ে যদি আঘাত লেগে রক্ত বেরিয়ে যায়, তোর গায়ে রক্ত বেরিয়ে গেলে তোর থেকে বেশি কষ্ট আমি পাবো, তবে তো বন্ধু। বাহ 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 বাহ, চল সখা। যেই কাষ্টের বোঝাটা দুই বন্ধুতে মিলে মাথায় তুলেছে, অমনি ভগবান সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, তুই আমার কেমন বন্ধু, আমি তোকে একটু পরীক্ষা করবো না, তা কি হয় নাকি? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করেছে, যে পড়াশুনো করেনি তার কোনো পরীক্ষার দরকার হয় না। পরীক্ষা তারই হবে যে পড়াশুনো করেছে। দুই বন্ধু মাথায় বোঝাটা যখন সুদামা তুলে নিয়েছে, এমন সময় হঠাৎ করে প্রচন্ড শব্দতে ঝড় বৃষ্টি নেমে এলো। বন্ধু দাঁড়িয়ে পড় গাছের ছায়ায়, দাঁড়িয়ে পড় গাছের তলে। কৃষ্ণকে আগলে রাখছে সুদামা, তোর গায়ে যেন আঘাত না লাগে, গাছের ডাল। দেখিব ভগবান হাসছে। হ্যাঁ, ভগবানের মুখে হাসি, চোখে জল, মনে মনে ভাবছে সারা বিশ্ব জগৎকে আমি আগলে রেখেছি, আর আমাকে আগলে রেখেছে আমার বন্ধু বলে তোর গায়ে যেন গাছের ডাল ভেঙে না পড়ে। বাহ, এখানো বন্ধু না হলে কি আমার সক্ষত্ব পাওয়া যায় রে? ভগবান জড়সড় দিয়ে আছে। মনে মনে ভাবছে 7 বছর বয়সে আমি গিরি গোবর্ধন ধরেছিলাম, বাম হাতের কোড়ে আঙুলে করে 7 দিন ধরে রেখেছি, বৃন্দাবনবাসীর অঙ্গে জলস্পর্শ হয় নাই, আর আজকে আমার বন্ধু আমাকে ঘিরে রেখে বাবা বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছে। এ কি, তুই আমায় ছেড়ে দে, তুই আমার শুকনো কাপড়টা, এই মাথাটা দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, খবরদার গায়ে যেন জল না পড়ে। গায়ে এই বাহ দাঁড়িয়ে রয়েছে ভগবান, মনে মনে ভাবছে এটা ছোট কাপড় নয়, এটা কাপড় নয় গো, এটা ভক্তির আশ্রয়। ভক্তি আশ্রয় না করলে কি ভগবান পাওয়া যায়? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বন্ধু কাপড়টা দিয়ে না, তোর গায়ে জল পড়বে না, তোর গায়ে জল পড়বে না। বনপথ অন্ধকার নাহি পায় দেখিবার, ব্যাকুল হইয়া দোহে দোহার হাতে ধরি বন মাঝে ঘুরি ফিরি, রাত্রি হইল গভীর যখন, রাত্রি হইল গভীর ভগবানের গায়ে সুদামা নিজের ছেঁড়া ধুতির টুকরোটা এইভাবে তুলে দিয়েছে, ভগবানের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভগবান সুদামার ঘুমন্ত দেহটা নিজের কোলের মধ্যে নিয়ে মাথাটায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্ধু আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন আমার প্রতি তোর ভালোবাসা এইরকমই থাকবে, কোনোদিন নষ্ট হবে না। আনন্দে ঘুমিয়েছে কৃষ্ণ, যাকে রক্ষা করে ত্রৈলোক্যের মাঝে, কোথা বিপদ কোথা সংকট কেবা তারে ত্যাজে, কেউ তার গঙ্গে স্পর্শ করতে পারবে না।
আজ বলতে বড় ব্যথা লাগে যখন শুনি মাইকের মাধ্যমে যারা কীর্তন করে ভগবানকে অপমান করে, ভগবানকে ছোট করে, ভগবানকে কটু কথা বলে। তোমরা কতটুকু জানো ভগবানের প্রেম সম্বন্ধে? তোমরা কি বোঝো? তোমরা জানো? আকুল হয়ে ব্রজবাসীরা যখন তাকে ডাকে, তারা মন্ত্র জানে না। তারা আমাদের মতো করে 16 মালা 32 মালা জপ করে না। তারা আমাদের মতো করে গোবিন্দকে সেবা দেয় না। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি তারা বলে না। তারা রান্না করে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে সামনে একটা লাঠি নিয়ে বসে থাকে, বলে যা দিয়েছি খেতে হবে, না হলে মারবো। এই ভালোবাসা না হলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যাবে না। যারা নাম সই করতে জানে না তারা মন্ত্র বলবে কি করে? তবু তাদের ঘরে কৃষ্ণ বাঁধা আছে। জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। ভগবান সুদামাকে কোলে নিয়ে সুদামার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, সুদামা ঘুমো, অনেক দিন শান্তিতে ঘুম হয়নি তো। আজকে গোবিন্দের নয়ন থেকে জল গিয়ে সেই জল গোবিন্দের বদন কমলে পড়ছে। বদন কমলের জল গিয়ে গোবিন্দের বক্ষ কমলে পড়ল, সেই জল গিয়ে সুদামার বদন কমলে পড়ছে। সুদামার ঘুমটা ভেঙে গিয়েছে। উঠে তাকিয়ে দেখছে কৃষ্ণের কোলে মা। এই দেখ, আমি তোকে রক্ষা করবো কোথায়? আমি তোর কোলে মা। দেখি বৃষ্টি কমেছে, দেখি মাথাটা মুছে দে, অনেকটা ভিজে গেছে। দেখেছিস একটু চোখটা লেগে গেল, আর তুই কাপড়ের আঁচলটা দিয়ে গোবিন্দের মাথাটা মুছিয়ে দিচ্ছে। পবনদেব দাঁড়িয়ে আছে, প্রভু ভাগ্যিস বৃষ্টি হয়ে নেমে এসেছিলাম, নাইলে এই ভালোবাসা তো দেখতে পেতাম না। বাবা বাহ বাহ, সকাল হয়ে গেছে, সকলে আশ্রমে ফিরে এসেছে। দাদা বলরাম ব্যস্ত হয়ে গেল, আমার ভাই কোথায়? সন্দীপনী মুনি জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে কৃষ্ণ সুদামা। কি কৃষ্ণ, শোনো, বৃষ্টি হয়েছিল বাবা, তোমরা তো চলে যেতে পারতে না। আমরা গুরু আদেশ লঙ্ঘন করব কি করে? আপনি বলেছেন কাঠ নিয়ে যাওয়ার জন্য, আসো। কাঠ ভেঙে গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে রেখেছে। কৃষ্ণ সুদামা দুই ভাইকে পেয়ে সন্দীপনী মুনির স্ত্রী যেন নিজের ছেলেকে হারানোর শোকটা ভুলে গিয়েছে। দুই সন্তানকে বুকে জড়িয়ে মানুষ করছে। বড় বাবা এসো, মনে রাখবেন ভগবানের নামে দুফোঁটা চোখের জল ফেলবে সন্ধেবেলা, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, প্রভু এই জগৎ সংসারে আমি সবার জন্য কেঁদেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার, এরা কেউ আমার চোখের জলের দাম দিল না। আমি তোমার চরণে বসে দুফোঁটা চোখের জল ফেলছি, কেন জানো? শেষের দিনে যেন এই চোখের জলটুকু আমার চলে যাওয়ার সময় আমার সঙ্গী হয়। মনে রাখবেন, তুমি জগতে যাই করো, যেভাবেই চলো, তুমি কোনোদিনের জন্য মানুষের মন পূরণ করতে পারবে না। আমি ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দেব, শুধু পৃথিবীতে দাঁড়িয়ে যত মানুষ আছে, যত প্রেম আছে, তুমি দেখো প্রত্যেকের চাওয়া ভিন্ন। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যাম রায়,
বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আপনি যদি জগতে দুঃখকে বরণ করে নিতে পারেন, আপনি সুখের অধিকারী হবেন। আর যদি সুখকে বরণ করে নেন, আপনাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। যে প্রকৃত জ্ঞানীজন হয় সে কোনোদিন দুঃখ পেয়ে ভেঙে পড়ে না, মনকে শক্ত করে রাখে। কেন জানেন? জীবনের নিয়মই তাই, সুখ আর দুঃখের নৌকায় আমাদেরকে জীবন সমুদ্রটা পেরিয়ে যেতে হবে। গুরুদেবের আশ্রমে এসেছে, আর গুরুদেবের আশ্রমে এসে দুই ভাই দুই বন্ধু গুরু মায়ের কাছে বড় আপন হয়েছে। আর বড় আপন হয়ে একদিনকে কৃষ্ণ বসে আছে, আর সুদামা বলছে, বন্ধু তুই একটু বস, আমি জঙ্গল থেকে দুটো ফুল পেড়ে আনি, মালা করে তোর গলায় পরিয়ে দেব। সুদামা চলে গিয়েছে কৃষ্ণের গলায় মালা পরাবে, ফুল পড়ার জন্য। ফুলটা টুকোচ্ছে, আর ওইদিকে ভৃগু মুনি চলে এসেছে শান্তিপনি মুনির আশ্রমের দরজায় ভিক্ষা চাওয়ার জন্য। আর সুদামা বাগানে ফুল টোকাচ্ছে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় হরি বল। রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা রমন নিতাই গৌর প্রেমানন্দে হরি কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, কালীয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালীয় দমন
জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন গোবর্ধন হৃদি বিহারী জয় রাধা রামান জয় কুঞ্জ বিহারী দেখা দা হে রাধিকা বাবা গোপীজন দেখা 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 জয় কালীয় দমন জয় কালিয়া দমন বৃন্দাবন হৃদয় হারি জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমান রমন জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ মুনিবর দাঁড়িয়ে গেছে আশ্রমের দরজায় ভিক্ষাং দেহি শান্তিপুরীর মুনির স্ত্রী ছুটে বেরিয়ে এসেছে একে মুনিবর আপনি মা আমি অনেকটা কষ্ট করে এসেছি আমার ভিক্ষা দেবে না আস্তে আস্তে করে মুনির কাছে গিয়ে বলছে মুনিবর আশ্রমে আজকে কিছু নেই এখনো বলরাম ভিক্ষা করে ফিরে আসেনি যে আপনাকে কিছু দেবো কিছু যখন নেই তাহলে আমি চলে যাই আমি অন্য কোথাও ভিক্ষা করি ভৃগু মুনি আশ্রমের পাশ দিয়ে যখন রাস্তায় উঠে দাঁড়িয়েছে মনে মনে চিন্তা করছে শান্তিপুনি মুনির স্ত্রী যে আমাকে বলল আশ্রমে কিছু নেই আমি একবার ধ্যান যোগে দেখি তো আশ্রমে কিছু আছে কি মুনিদের অলৌকিক শক্তি থাকতো তারা ধ্যান যোগে জানতে পারতো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে ভৃগুমুনি রাস্তার উপর দাঁড়িয়ে নিজের ইষ্টদেবকে যখন স্মরণ করেছে জানতে পারলো আশ্রমের রান্নাঘরের মাচার উপরে দুটো ছোট ছোট পুঁটলি আছে যার মধ্যে দুটো পুঁটলি ছোলা ভাজা রাখা আছে একটা কৃষ্ণের আর একটা সুদামার তাই জন্য শান্তিপুনি মুনির স্ত্রী আমাকে মিথ্যে বলেছে ওইটা ওদেরকে দেবে বলে আমাকে না বলে দিয়েছে কমণ্ডল থেকে জল নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে অভিশাপ দিল আমি মুনি হয়ে দরজায় ভিক্ষা করার জন্য এসেছি আমাকে না দিয়ে এই ছোলা ভাজা যাদের জন্য তুলে রাখা হয়েছে এই ছোলা ভাজা যদি কেউ খায় তাহলে তার কাছ থেকে লক্ষ্মী বিদায় নেবে সে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাবে যা হয় না মুনির সাপে তা হবে মনস্তাপে
মনের দুঃখ কমণ্ডল থেকে জল নিয়ে যখন অভিষেক করে দিয়েছে, ঠিক সেই রাস্তার পাশের বাগানে সুদামা ফুল তুলছে, অভিশাপের কথাটা সুদামার কানে গিয়ে পড়েছে। মনে মনে ভাবছে মুনিবর ছোলা ভাজা নিয়ে কি একটা বলে গেল। যেই সুদামা ফুল তুলে নিয়ে গিয়ে আশ্রমে উঠেছে, শান্তিপুনি মুনির স্ত্রী ছুটে গিয়ে ঘর থেকে 2 পোটলা ছোলা ভাজা এনে সুদামার হাতে দিয়ে বলছে, একটা তুই নে, একটা কৃষ্ণকে দিবি। সুদামা বুঝে নিয়েছে এই সেই ছোলা ভাজার পুডলি মুনি ভিক্ষা করতে এসেছিল, যাকে দেয়নি সেই মুনি অভিশাপ দিয়েছে, এই ছোলা ভাজা যে খাবে সে লক্ষ্মী ভ্রষ্ট হবে। আমি কোনোভাবেই আমার বন্ধুকে এই ছোলা ভাজা দিতে পারবো না। কেন সুদামা গরিব হলো? এই হলো তার কারণ। কৃষ্ণ দূর থেকে দেখতে পেয়েছে সুদামার হাতে 2টো ছোলা ভাজার পুডলি। সুদামা, গুরু মাঝে দিল, একটা পুডলি তোর, একটা পুডলি আমার, দে বড় পুডলিটা আমায় দে, আমি রাজার ছেলে, আমি বেশি খাবো, তুই গরিবের ছেলে, তুই কম খা। সুদামা বলছে, গুরুমা দিয়েছিল ঠিকই, কিন্তু কোনোটাই তোকে দেওয়া যাবে না, দুটোই আমি খাবো, আমার বড্ড খিদে পেয়েছে। আসল কথাটা এড়িয়ে যাচ্ছে, কেন দেবে না? ভগবানকে না দিয়ে যে খায় না, সে আমার ভগবান। দেখবেন অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে না মালসা ভোগ হয় না, মালসা সাজিয়ে দেয়। তা আমরা একবার দক্ষিণ 24 পরগনা কীর্তনে গিয়েছিলাম, মালসা দিয়েছে। পরের দিন আবার ওই জেলাতেই গান আছে, যেখানে গান ওদিনকে রাত্রে ওখানে থাকবো, পরের দিন সকালে অন্য জায়গায় যাব। তো কমিটি আমাকে বলছে, দাদা টাকাটা কি আজকে নেবেন না কাল সকালে নেবেন? আমি বলছি, কাল সকালে যখন যাব তাহলে কাল সকালেই দেবেন, টাকা তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আর কীর্তন দলের টাকা ওরা আলাদা করে সরিয়ে রাখে ওই দিকের কমিটিরা। হ্যাঁ, আপনাদের যেমন হরিনাম আসার আগে ঠিক হয় কে গাইবে, ওদের 1 বছর আগে ঠিক হয়ে যায় কাকে আনা হবে, সেইভাবে দল বুকিং হয়ে যায়। ওদের ফান্ড আছে আলাদা, প্রচুর পয়সার ব্যাপার। হ্যাঁ, শুধু কীর্তনের বাজেটই আছে 5 লাখ টাকা বেশি, শুধু কীর্তন করাবে। এরপরে খাওয়া দাওয়ার কথা বাদ দেন, ওটা তো আছে। মানুষে বাড়ির থেকে মুড়ি বেঁধে নিয়ে সে কীর্তন শুনছে, ভাবতে পারছেন কত বড় আগ্রহ আছে। হ্যাঁ, পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে আছি, কমিটির পাত্তা নাই। কি ব্যাপার, টাকা দেবেন না চলে যাবো নাকি, না কমিটির সব ফিট হয়ে গেছে না কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমার দলের দাদাকে বলছি, তুমি একটু খোঁজ নাও দেখে কমিটি কোথা গেল। দাদা বলে, কেউ কোথাও নেই, আমার মনে হয় পালিয়ে যাওয়াটাই ভালো হবে। আধ ঘন্টা পরে কমিটির সভাপতি এসেছে, মুখ একবারে আলু করে দিয়েছে ঘুষি মেরে, জামার বোতাম একদিকে ছিঁড়ে দিয়েছে, জামা অর্ধেক ছেঁড়া, পকেট নাই। কি ব্যাপার, আপনি এই অবস্থায় আমার সামনে কেন? কাল রাত্রে কি লোড বেশি হয়ে? বলে, দাদা মনে করবেন নি কিচ্ছু, কৃষ্ণবাবু আমরা নেশা করি না। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যে কমিটি হরিনাম করছে, যে কমিটি হরিনাম দিচ্ছে, যতদিন তারা হরিনাম হবে তারা কেউ নেশার জিনিসে হাত দেবে না, তবে তো হরিনামটা বাড়বে, এর মঙ্গল হবে, গ্রামের কল্যাণ হবে। কীর্তন হয়ে যাওয়ার পরে আমি দেখেছি মহোৎসব বাড়িতে আলু পটলের রসা হয়, আর বাঁশতলায় নিয়ে চলে যাচ্ছে কলা পাতায় করে আলু পটলের তরকারি। কোথায় যাচ্ছ? বলে, এটা চাট। মহোৎসবের প্রসাদ দিয়ে মদের চাট বানিয়েছো, আগুন নিয়ে খেলছো, হাত পুড়ে যাবে যে কোনো মুহূর্তে, খুব সাবধান করে দিলাম। মহোৎসবের প্রসাদ কোনোদিন মদের চাট হয় না, যা ভগবান ভোগ নিয়েছেন, নিবেদন হয়েছে তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, কমিটির সভাপতি আমার সামনে এসে হাত জোড়ো করে বলছে, কৃষ্ণবাবু এই শেষ, জীবনে যতদিন প্রাণ থাকবে এই কীর্তন মঞ্চে আর আসবনি, হরিনাম তলায় পা বাড়াবনি, খাতায় লিখে রাখুন। বলে, কেন কি হয়েছে? মুখে এগুলো দাগ কেন? বলে, মেরেছে। সে কি, হরিনাম করেছেন বলে মেরেছে? বলে, হ্যাঁ। কেন মারলো? বলে, বসুন তাহলে। বসে পড়েছি। বলে, আমাদের এখানে মালসা ভোগের ব্যবস্থা আছে প্রতি বছর, এবছরও হয়েছে 500 মালসা। তো আমরা গ্রামের মানুষের কাছ থেকে 151 টাকা করে ভিক্ষা করেছিলাম মালসা ভোগের জন্য, চিড়ে মালসা। তো আমরা ঠিক করেছিলাম পয়সা যখন বেশি হয়েছে, আমরা প্রত্যেকের মালসায়, শীতকাল তো, 2টো করে নলেন গুড়ের গোল্লা দেবো প্রত্যেকের মালসায়।
কি বলবো দাদা, এই গ্রামের সব থেকে খচ্চর লোক যে, তার মালসার থেকে দুটো গোল্লা তুলে কে হাফিস করে দিয়েছে। আর সেই লোক এসে আমার এই অবস্থা করেছে, গোটা মুগ আলু করে দিয়েছে। আমি বলি দুটো গোল্লা নিয়েছে 2 কিলো কিনে, বলে 2 কিলো কি বলছেন, 5 কিলো কিনে দেবো। সে রাজি নয়, সে বড় তেদর, বলে আমার ওই দুটো চাই যে দুটো ভোগ হয়েছে। কোথা পাই দাদা বলুন দেখি। আমি বলি সেই লোকটাকে কি ডেকে আনা যাবে একটু? বলে হ্যাঁ, তবে বেশি কথা বলবেন নি, আপনাকেও মারতে পারে। আরে আমাদের মারবেনি কেন? এই যে তুলসী মালা পরেছি না, কপালে তিলক দিয়েছি, হিঁড়ে আমাদের পয়সা চাইনি। আর এ তো লোক হিঁড়ে চায় না, হ্যাঁ আমাদের চাইনি কেন? এই যে কাছে হরে কৃষ্ণ পাশ দিয়ে চলে যায় ট্রেনে উঠে, তাহলে হিজড়ে যদি না মারে, এ তো মানুষ। সে লোকটা কাছে যখন এসেছে, কাছে এসে দাঁড়ানোর পরে বলুন কি হয়েছে? আমার দাঁড়ান, আপনি মাথা গরম করবেন নি, আমি তো কমিটির লোক না। না আপনি গান করেছেন, পয়সা নিয়েছেন, খাওয়া বাড়ি চলে যান। বলে বাড়ি তো যাবো, একটা কথা বলবো বলে একটা, মানে কি কথা? কোনো কথা শুনে ওকে ছেড়ে দেন, ওকে আবার মারবো আমি। না আর মারবেন না। বলে আমি কি, আমার ছেলে মেয়েকে খবর দিচ্ছি, ওরা আসছে, আমার বউ আসছে লাঠি নিয়ে, তারা সবাই মিলে মারবে। কি বলছেন আপনি? তো মরে মরে যাক, ওকে দায়িত্ব নিতে কে বলেছে? আমি বলি আচ্ছা কি হয়েছে কি? আমার দুটো মালসা, 4টে মিষ্টি, আপনি বলো। আমার এক ছেলে এক মেয়ে, আমার বুড়ো আর আমি বুড়ো, আমি বুড়ো আর আমার গিন্নি, আমরা 4 জন। দুটো মালসা দিয়েছি, 4টে নলেন গুড়ের গোল্লা, আমরা 4 জনে মিলে খাবো। আমার থেকে দুটোকে খেয়ে নিল। এখন আমি আমার বউকে কি জবাব দেবো? আমি বলছি রাগ করবেন না, এই যে আমি পয়সা দিচ্ছি 25টা কিলো, না আমার নেই পয়সা, না আমার ওই দুটো চা, যে দুটো ভোগ হয়েছে। আমি বলছি ও দুটো তো পাওয়া যাবে না, তাহলে ওকে মার খেতে হবে। তা আমি তখন বললাম আপনি কাকে দিয়েছিলেন? কাকে মানে? নিতাই গৌরকে দিয়েছি। আচ্ছা আপনি ভাবুন না, নিতাই গৌরের নামে মালসা দিয়েছেন, ওরা 2 ভাই দুটো খেয়েছে, কেন খাবে? এত লোকের ছিল, কারো খেলো নি, আমার থেকে খেতে হলো। ভগবানকে দিয়েছে, বলছে কেন খাবে? আরে যাকে দিয়েছো সে খেলেও দোষ। তাহলে এতদিন যে লোকে বলতো ঠাকুর খায়নি বলে লোকে দেয়, আজ যখন ঠাকুর খেয়ে নিয়েছে, ঠাকুরের সেবায়তদের পিছনে গলা ধোলাই পড়ছে। বলো আমি ছেড়ে দেন, ওকে আমি আবার মারবো, আমার যতক্ষণ না মিষ্টির শোধ হয় আমি মারতেই থাকবো। মনে রাখবেন, ভগবান কোনোদিন নলেন গুড়ের গোল্লা খাওয়ার জন্য আমার কাছে আসেনি। ভগবান এসে দাঁড়িয়েছে মানুষ যে কতটা ভক্তি করে তাকে দিয়েছে, সেই ভক্তিটা নেওয়ার জন্য। এরপর মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। জীবনের ভার, জীবনের দায়িত্ব তোমাকে মাঝে মাঝে তার উপরে ছেড়ে দিতে হবে। কেন? যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই ছোলা ভাজাটা কৃষ্ণ চেয়েছে, আমায় দে আমায় দে, না আমি দেব না আমি দেব না। কৃষ্ণ চায়, সুদামা বলে আমি দেব না। আর যেই চাইছে কৃষ্ণ অমনি শুধু আমাকে বলছে আমি তোর থেকে কেড়ে নেবো জোর করে, দেখি তুই না পারিস কিনা। রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীরকে আমি শান্ত করে দিয়েছে, আর তুই তো সামান্য 2 পায়ের মানুষ। দেখি শুধু আমার ছুটে পালাচ্ছে আর কৃষ্ণ ছুটছে। ওই দেখো পালাইয়া যায় তখন, পলাইয়া যায় তখন
নাহি দেবে তারে ওগো পলাইয়া যায় তাকা নাই দেবে তারে। আস্তে ও মায়েরা, যে বাবুর বাড়িতে থাকার জায়গা হয়েছে না, গতবারে ওখানেই ছিলাম। তা আসরে আসার সময় সে বাবু কোথায় গেল? ওই যে বাবু বসে আছে, ওই যে দেখুন, হ্যাঁ আকাশি জামা পরে। উনি আমাকে বলছেন, কৃষ্ণবাবু আলে কি বলে, বেশি কিছু করতে হবে না, তাহলে একটু ভালো করে খেটে গাইবেন, যেন ঘাম বাড়ায়, একটু গান গাইবেন, একটু ভালো তত্ত্ব বলবেন, লাস্টে নাচের গান দুটো গেয়ে দেবেন, মানুষকে একটু শিক্ষা দেবেন। আর একটা অনুরোধ কি, একটু বেশিক্ষণ ধরে গাইবেন। সবই তো হয়ে গেল, তাহলে বাদ কোথা রইল? পলাইয়া যায় তখন নাহি দেয় তারে ওগো পলাইয়া যায় তাকা নাই দেয় তারে। কেন দিচ্ছে না বলুন তো, কেন? দুঃখের বোঝায় আমি কেমনে দেই তোরে, নিতাই গৌর হরি বল। কেমন দেই তোরে বল কৃষ্ণ, এই দুঃখের বোঝায় আমি কেমনে দেই তোরে। অগা দুঃখের বোঝা আমি নেই কেমন করে। শোন, তুমি তো সর্বময় কর্তা, জগতে সকল কিছু জানো। তুমি যে সর্বময় কর্তা সকলে জানো। আচ্ছা, মানুষের যদি কষ্ট হয়, মানুষের যদি রোগ হয়, মানুষ ডাক্তারের কাছে যায়। ডাক্তারের যদি রোগ হয়, ডাক্তার কোথায় যাবে? হ্যাঁ, ডাক্তারকে তো সুস্থ থাকতে হবে, তবে তো মানুষ সারবে। তা তুই তো ভগবান, আমার দুঃখ হলে তুই ভালো করে দিবি, তোর যদি দুঃখ হয় তুই কার কাছে যাবি? তাই সুদামা বলছে, তুমি তো সর্বময় কর্তা, জগতে সকল কিছু জানো। তুমি তো সর্বময় কর্তা সকলে তো জানো। বলি আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন? আমার দুঃখ হলে তুমি মোচন করবে না কেন? সখায় আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ ওগো আমার দুঃখ হলে তুমি তা মোচন করিবে না কেন? আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন? আস্তে। দুটো যে পুটলি ছিল, দুটো পুটলির ছোলা শুধু আমার হাতে ঢেলে নিয়েছে, ছুটে পালাচ্ছে, আর হাতে ঢেলেও নিয়েছে। এবার কৃষ্ণকে দেবে না, নিজের বদনের মধ্যে ভরে নিল। হরি হরি ভরে নিল। বলি জগতের দুঃখ আপন করিল। বদনের ভরে ভরে নিল। ওগো জগতের দুঃখ আপন করিল। বদনের মধ্যে ভরে নিল। ওগো জগতের দুঃখ আপন করিল। এবার প্রেমানন্দে হরি বল। বাদনের মধ্যে ভরে নিল। প্রেমানন্দে হরি বল। বাদনের মধ্যে ভরে নিল। বাদনের মধ্যে ভরে নিল। বাদনের মধ্যে ভরে নিল।
কি কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে, সুদামা সব ছোলা ভাজাগুলো তুই তোর বদনের মধ্যে ভরে নিলি, আর যখনই ছোলা ভাজাগুলো নিজের মুখে ভরে নিয়েছে সুদামা দাঁড়িয়ে পড়েছে। আর তো ছুটতে হবে না, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে। বন্ধু, সামান্য আমাকে সুখী করবি বলে মুনির অভিশাপটা তুই নিয়ে নিলি, ছোলা ভাজাটা বদনের মধ্যে ভরে নিলি, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রাস্তার মধ্যে পথের মধ্যে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে সেদিন ভগবান কথা দিয়েছিল, আজ থেকে আমি তোকে কথা দিলাম, জীবনে এই দুঃখ তুই যখন হাসি মুখে বরণ করে নিলি, একদিনকে এমন একটা দিন আসবে যেদিন এই দুঃখের ভাগ তোর থেকে আমি জোর করে কেড়ে নেব। তুই এমন অবস্থায় থাকবি, তুই আর আমায় না বলতে পারবি না, তোকে সব সুখ আমি ফিরিয়ে দেব। যেই সুদামা মুনির অভিশপ্ত সেই ছোলা ভাজা মুখের মধ্যে ভরে নিয়েছে না, আমাদের যে হাতে রেখা আছে, যারা জ্যোতিষী আছে হাত দেখায়, আমাদের সৌভাগ্য ভাগ্য লক্ষ্মী যা আছে তাকে বৃহস্পতি বলে বলা হয়। বৃহস্পতি ভালো হলে ভাগ্য সুপ্রসন্ন হয়। সুদামার হস্তরেখা থেকে বৃহস্পতি সারা জীবনের মতো চলে গেল। একটু একটু করে দুঃখ দুর্দশা নেমে আসছে সুদামার জীবনে।